আসসালামু আলাইকুম। সবাইকে জেএস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লগের আরেকটি নতুন সিরিজে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীত তো প্রায় চলেই যাচ্ছে, আর সেই সাথে সামনে কিন্তু আসছে ঈদের একটি ছুটি। আর এই সুযোগে কোথা থেকে ঘুরে আসতে পারবেন পরিবার পরিজন নিয়ে, সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের এই ব্লগ। আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। তো চলুন যাওয়া যাক ঢাকা থেকে চিটাগং। ট্রেন যাত্রা বরাবরের মতোই আমার বেশ প্রিয়। যেহেতু আমার সাথে সবসময় আমার বাচ্চারা ট্রাভেল করে, তাই আমি চেষ্টা করি সেভাবেই যানবাহন পছন্দ করার জন্যে, যেভাবে গেলে আমার বাচ্চারা একটু স্বাচ্ছন্দ্যে এবং ভালোভাবে যেতে পারবে। যেহেতু ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব বেশ খানিক এবং যেতে অনেক সময় লাগে, তাই আমার কাছে মনে হলো রেলই সবচেয়ে উত্তম হবে। ঢাকা থেকে বিভিন্নভাবেই কিন্তু চট্টগ্রামে যাওয়া যায়। বাস রয়েছে, বিমান রয়েছে, এছাড়াও ব্যক্তিগত গাড়ি থাকলে তার মাধ্যমেও যেতে পারবেন। কিন্তু রেল ব্যবস্থাপনাটা কিন্তু বেশ ভালো। ঢাকা থেকে চট্টগ্রামে অনায়াসে আপনারা যাতায়াত করতে পারবেন। আমরা একটি কেবিন নিয়ে কিন্তু চট্টগ্রামে চলে এসেছিলাম। খুব ভোরে রওনা দেওয়ার কারণে 12টার মধ্যেই আমরা চট্টগ্রামে পৌঁছে যাই। আর এটি হচ্ছে হোটেল টাওয়ার ইন, যা রেল স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্বেই অবস্থিত। হোটেল টাওয়ার ইনের ভালো মন্দ সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো। দেখতেই পাচ্ছেন তাদের রিসেপশন এরিয়াটি বেশ বড়সড়ই ছিল। রিসেপশন এরিয়াটি আমাদের কাছে খুব ভালো লেগেছে, খোলামেলা ছিল, প্রশস্ত ছিল। একসাথে অনেক মানুষ চাইলে এখানে আসলে বসতে পারবে। ফেসবুক পেজের মাধ্যমে তাদের এই হোটেলটি আমরা আসলে বুক করেছিলাম। এই হোটেলটি বুক করার পিছনে দুটি রিজন ছিল। একটি ছিল এটি রেল স্টেশন থেকে খুব কাছে, আর দ্বিতীয়টি ছিল এই হোটেলের রুফটপে একটি রেস্টুরেন্ট এবং একটি সুইমিং পুল ছিল, যা আমাদের খুব ভালো লেগেছিল। আর তাদের পেজে যে ধরনের রুমের আসলে কোয়ালিটি ফুল পিকচার তারা আপলোড করেছিল, তার সাথে বাস্তবের কোনোই মিল ছিল না। দেখতেই পাচ্ছেন আমরা আসলে এই রুমটি নিয়েছিলাম। এই রুমটি হচ্ছে 3 জনের থাকার জন্য একটি রুম। রুমে কোনো টি সেট আপ ছিল না, জাস্ট পানি ছিল, এতটুকুই। এখন বর্তমান সময় যে এই ধরনের রুম, যে এই ধরনের ফ্যাসিলিটিস থাকে, তার কিছুই ছিল না আসলে বলতে গেলে। আর রুমের স্ট্যান্ডার্ড বা কোয়ালিটি যেমনটা তারা ফেসবুক পেজে বলেছিল বা অ্যাকর্ডিং টু ফোন, সেখানেও আমরা যেরকমটা শুনেছিলাম, বাস্তবে কিছুই পাইনি আসলে। এই হোটেলটি আমরা আসলে 2 দিনের জন্য বুক করেছিলাম, কারণ প্রথম 2 দিন আমরা চিটাগং থাকবো, তারপরে আমরা আসলে এখান থেকে আমরা বান্দরবন যাব মূলত। তো এই 2 দিনে আমরা এই হোটেলে যা যা করেছি ভালো মন্দ সবই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং যাতে আপনারাও আমাদের মতো প্রতারিত না হন এবং আপনারা সমস্যার সম্মুখীন না হন, সেজন্যই আসলে আমাদের এই প্রয়াস। তাই আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন। এই হোটেলের রেস্টুরেন্ট এরিয়াটিও বেশ বড়। যদিও এই হোটেলটি মূলত আসলে কর্পোরেট সেক্টরের জন্য বেশি ব্যবহৃত হয়, অর্থাৎ কর্পোরেট সেক্টর থেকে গেস্ট এখানে বেশি আসে বিধায় তারা আমাদের মতো ট্যুরিস্ট গেস্টকে তেমন একটা মূল্যায়ন করে না। সার্ভিসিংটা তো খুবই বাজে ছিল। আমরা দুপুরে আসলে লাঞ্চ এখানে করেছি, লাঞ্চ এবং ডিনার দুটোই করেছিলাম। আপনাদের সাথে লাঞ্চটা শেয়ার করছি আপাতত। দেখতেই পাচ্ছেন চিকেন কারি, ডাল এবং ভর্তা, এগুলোই আমরা নিয়েছিলাম। খাবারের মান তেমন একটা ভালো ছিল না, বাট প্রাইস কোয়াইট রিজনেবল ছিল। এখন আসি যার জন্য আসলে এই হোটেলটা মূলত বুক করা ছিল। ভালো লেগেছিল আমাদের কাছে। এই হোটেলের রুফটপে একটি সুইমিং পুল এবং একটি ক্যাফেটেরিয়া ছিল, বাট বাস্তবে এই যে ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট যেটি বলুন না কেন রুফটপের, তা আসলে ওপেন ছিল না। আর সুইমিং পুলটির কোয়ালিটিও তেমন একটা ভালো মনে হয়নি, অর্থাৎ পানিটা আদৌ চেঞ্জ করে কিনা কিংবা কোনো এটা ক্লিননেসের বিষয়ে আমাদের একটু সন্দেহ ছিল বিধায় আমার বাচ্চারা এখানে সুইমিংয়ে আসলে নামেনি। তো আপনাদের কাছেও রিকোয়েস্ট থাকবে আসলে আমাদের মতো প্রতারিত হবেন না, জেনে বুঝেই আসলে হোটেল বুক করবেন। 2 দিন চট্টগ্রামে থাকার সুবাদে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, সেই ভিত্তিতেই আপনাদের সামনে নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করব যে আসলে চট্টগ্রামের কোন এরিয়াতে থাকলে পরে পরিবার পরিজন নিয়ে আপনারা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবেন এবং আপনাদের জন্য ভালো হবে। এটি হচ্ছে নেক্সট ডের ব্রেকফাস্ট টাইম ছিল তখন। আর ব্রেকফাস্টে ছিল
সেমাই এবং পরোটা, নান, সবজি, ডাল, খিচুড়ি ছিল, বেগুন ভাজা ছিল, আর একটি ডিমের কারি ছিল। খুবই নরমাল, কোনো ফ্রুট ছিল না। আর মানে আসলে যে ধরনের হোটেলের স্ট্যান্ডার্ড তারা বলছিল ফেসবুকের থ্রু বা আমাদেরকে বাস্তবিকভাবে সে ধরনের স্ট্যান্ডার্ড তারা আসলে মেনটেন করেনি। আগেই বলেছি কর্পোরেট সেক্টর যেহেতু এখানে সবচেয়ে বেশি, তাই আসলে তাদের কাছে হয়তো বা এটাই বোধহয় সবচেয়ে বেশি বেটার মনে হয়। যাই হোক, আমরা প্রথম দিনে নাস্তা করেছিলাম এবং নাস্তার পরে আমরা বাইরে গিয়েছিলাম, কোথায় কোথায় গিয়েছিলাম এবং কী কী করেছিলাম তার বিস্তারিত নিয়ে কিন্তু সামনে আরও ব্লগ থাকছে, তাই আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবের মাধ্যমে চট্টগ্রাম সম্পর্কে জানার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। নিজ দেশকে জানি, নিজ দেশে ঘুরি, তাহলেই তো আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। সবাই ভালো থাকবেন, সবার মঙ্গল কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আশা করছি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।